একটি নয়, দুটি দল বিশ্বকাপের বাইরে। বাংলাদেশের পর এবার কি সরে দাঁড়াবে পাকিস্তানও? এমন হলে টি-20 বিশ্বকাপের মানচিত্রই বদলে যেতে পারে। ভারত ভেন্যু বিতর্কে আইসিসির কঠোর অবস্থান, সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় পাকিস্তান, আর পর্দার আড়ালে প্রস্তুত একাধিক সহযোগী দেশ। প্রশ্ন একটাই, পাকিস্তান না খেললে কার হাতে উঠবে বিশ্বকাপের টিকিট? উগান্ডা, পাপুয়া নিউগিনি, নাকি শেষ মুহূর্তে অন্য কোনো চমক? চলুন জেনে নেই বিস্তারিত। টি-20 বিশ্বকাপ ঘিরে বিতর্ক যেন থামছেই না। বাংলাদেশের বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর এবার আলোচনার কেন্দ্রে পাকিস্তান। ভারত থেকে ম্যাচ সরানোর দাবিতে বাংলাদেশের পাশে দাঁড়িয়ে পাকিস্তানও বিশ্বকাপ বয়কটের হুমকি দিয়েছে। ফলে নতুন করে প্রশ্ন উঠেছে, পাকিস্তান যদি সত্যিই সরে দাঁড়ায় তাহলে বিকল্প হিসেবে কোন দল বিশ্বকাপে সুযোগ পাবে? বাংলাদেশ নিরাপত্তাজনিত কারণে ভারতে খেলতে অস্বীকৃতি জানায়। আইসিসির পক্ষ থেকে ভেন্যু পরিবর্তনের দাবি প্রত্যাখ্যান করা হলে শেষ পর্যন্ত বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন ভেঙে যায়। এই লড়াইয়ে পাকিস্তান শুরু থেকেই বাংলাদেশের পাশে ছিল। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ও দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি প্রকাশ্যে আইসিসির সিদ্ধান্তে সমালোচনা করেন এবং এটিকে অন্যায় বলে উল্লেখ করেন। সম্প্রতি মহসিন নাকভির এক বক্তব্যে পাকিস্তানের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়েই তৈরি হয়েছে বড় অনিশ্চয়তা। তিনি স্পষ্ট করে বলেন, পাকিস্তান বিশ্বকাপে খেলবে কিনা সে সিদ্ধান্ত নেবে দেশটির সরকার। আর ভাষায়, সরকার যে নির্দেশনা দেবে আমরা সেটাই মানব। প্রধানমন্ত্রী দেশে ফিরলে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। আমরা আইসিসিকে নয়, সরকারকে অনুসরণ করি। এই বক্তব্যের পর থেকেই বিশ্ব ক্রিকেটে শুরু হয়েছে নতুন হিসেব নিকাশ। কারণ বাংলাদেশ বাদ পড়ার পর যেভাবে স্কটল্যান্ড সুযোগ পেয়েছে, ঠিক একই নিয়ম প্রয়োগ হবে পাকিস্তানের ক্ষেত্রেও। আইসিসির নিয়ম অনুযায়ী বাছাই পর্বে জায়গা না পাওয়া দলগুলোর মধ্যে সর্বোচ্চ টি-20 র্যাঙ্কিংধারী দলকেই অগ্রাধিকার দেওয়া হবে। এই হিসেবে পাকিস্তান সরে দাঁড়ালে বিশ্বকাপে খেলার দৌড়ে সবচেয়ে এগিয়ে থাকবে উগান্ডা। গত 2 বছরে টি-20 ক্রিকেটে অভাবনীয় উন্নতি করেছে আফ্রিকার এই দেশটি। সহযোগী দেশগুলোর মধ্যে তাদের পারফরমেন্স ছিল চোখে পড়ার মতো। র্যাঙ্কিংয়ের দিক থেকেও তারা এখন